কিন্তু তুমি এখানে এসেছো কেন? তুমি আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে না তো? বলো। আমি আমি কেন লুকিয়ে তোমার কথা শুনতে যাব? অজস্র কাজ আছে আমার। তাহলে হঠাৎ করে কেন চলে এলে? আসলে আমি তো তোমাকে নিয়ে যেতে এসেছি। আমাকে? হ্যাঁ। কেন? আসলে আমরা একটা খেলা খেলছিলাম আর একজন কম পড়ে গেছিল, তাই আমি ভাবলাম তোমাকে ডেকে নি, আর আমার বন্ধুদের সাথেও দেখা করিয়ে দেব আর খেলাও হয়ে যাবে। চলো। রাধা, রাধা একটু আসতে চলো। সময় বেশি নেই, আমার বন্ধুরা অপেক্ষা করছে। রাধা, কি হলো? হঠাৎ থেমে কেন গেলে? আমি তো কখন থেকে বলছিলাম। আর তুমিই তো বললে এখানে থামতে, তাই তো থামলাম। চলো। এত মধুর সুর কে বাজাচ্ছে? কৃষ্ণ। দুঃখজনক, আমার বাঁশির সুর শুনেও আমার কাছে না আসা দুঃখজনক ছিল রাধা। কিন্তু তার থেকেও দুঃখজনক ছিল সেই চেষ্টা যা তুমি আমার থেকে, আমার বাঁশির সুরের থেকে দূরে যাওয়ার জন্য করছো। এবার এটা স্পষ্ট হয়ে গেল, হিংসার যে বীজ তোমার মনের মধ্যে রোপিত হয়েছিল তা এক বৃক্ষে পরিণত হয়েছে। আর ভালোবাসায় হিংসার কোনো স্থান নেই রাধা। তাই এখন থেকে প্রস্তুত হও রাধা। যেভাবে কোনো আঘাতকে সমূলে বিনাশ করতে হলে তার চিকিৎসা করতে হয়, যার জন্য কষ্টও হয় আবার ধৈর্যেরও প্রয়োজন হয়, সেইভাবেই এখন তোমার মন থেকে হিংসাকে সমূলে বিনাশ করতে হলে কষ্ট করতেই হবে। তোমাকেও আর আমাকেও।
কৃষ্ণ কি মিষ্টি বাঁশি বাজায়, তাই না? অতটাও ভালো বাজায় না, ওই কোনো রকম বাজাতে পারে। রাধা, তোমার বন্ধুরা কোথায়? সখীরা, ললিতা, বিশাখা, নন্দিনী, এখানেই তো থাকা উচিত ছিল। মনে হচ্ছে আমরা আসতে দেরি করে ফেলেছি। থাক, কোনো ব্যাপার নয়, খেলা তো হতেই থাকবে অন্য কোনো দিন। এখন তুমি একটা কাজ করো, বাড়ি যাও, আমি আসছি, ঠিক আছে? কি হলো? জানি না কেন রাধা, কিন্তু আমাকে বারবার এই চিন্তা বিচলিত করছে যে তোমার আর কৃষ্ণর মধ্যে কি চলছে। কি বলতে চাও তুমি? কিছু বলতে চাই না, জিজ্ঞেস করতে চাই রাধা। সত্যি করে বলো, তুমি কি কৃষ্ণকে ভালোবাসো? দেখো, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি কৃষ্ণকে ভালোবাসি না। হ্যাঁ বলেছিলে তো, কিন্তু তোমার মুখের কথা আর কাজের মধ্যে অনেক তফাৎ আছে রাধা। কৃষ্ণ আর বলরাম দুজনের সাথে তোমার ব্যবহার অনেক আলাদা, আমি সেটা বুঝতে পারি। দেখো রাধা, আমি তোমার বোন হই, তুমি তোমার মনের কথা আমাকে বলতে পারো। সত্যি বলো। দেখো, সেরকম কিছু না। আর যদি দাদার কৃষ্ণর সাথে আমার আলাদা ব্যবহারের কথা বলো, সেটা তো স্বাভাবিক। দাদা আমার বড় ভাইয়ের মতো। আর কৃষ্ণ? কৃষ্ণ ও আর আমি তো শুধু ভালো বন্ধু হই, আর বন্ধুদের মতোই আমাদেরও ঝগড়া চলতেই থাকে, কিছু বিশেষ নয়, এমনি ঝগড়া বিবাদ। ধন্যবাদ রাধা, তুমি জানো না তুমি আমার মন থেকে কত বড় বোঝা নামিয়ে দিলে। কিরম বোঝা? আর ধন্যবাদ কিসের জন্য? কি হলো কৃষ্ণ, তোমার আর রাধার কোনো ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঝগড়া তো হওয়ারই ছিল। আপনার বন্ধু যা মূর্খের মতো কাজ করছে, হওয়ারই ছিল, ঝগড়া হয়ে গেল। আমার বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আপনারই বন্ধু রাধা। আমার মনে হয় খুব বেশি না হয় নাই হলো। অন্তত আপনার মতো তো বুদ্ধি থাকা উচিত ওর, সেটাও নেই। আচ্ছা বড় ভাই, আমার একটা কাজ করবেন? এখন তো আমরা বন্ধু হই, রাধাকে গিয়ে একটু বোঝান না যে আমি ভালো ছেলে, আমার সাথে এরকম ঝগড়া করার কোনো দরকার নেই। আপনি বোঝাবেন তো ওকে? একটু বোঝান না। তোমার প্রশংসা করব আমি, তাও আমার রাধার কাছে? অসম্ভব। দেখো কৃষ্ণ, তুমি রাধাকে ভালোভাবেই চেনো, ও মানবে না। কিন্তু আপনি চেষ্টা তো করতে পারেন, তাই না? কৃষ্ণ, ব্যাপারটা বোঝো। আমার সত্যি মনে হয় যে এতে কোনো কাজ হবে না। এ কি বড় ভাই, যোদ্ধা হয়েও এত তাড়াতাড়ি অস্ত্র সমর্পণ করে দিলেন? আপনার থেকে এটা আশা করিনি আমি। দেখো কৃষ্ণ, যুদ্ধ আর প্রেমের মধ্যে তফাৎ আছে। Krishna 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 Krishna